প্রতিনিধিদের পাঠানো আরো কিছু খবর জানাচ্ছেন সহকর্মী সোহেল আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া সদরের পাঘাচং এলাকার আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদ ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের উপর রক্তক্ষয়ী হামলার প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়া সদর পাঘাচং এলাকার আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে সাভারের আশুলিয়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় ক্যাম্পাসে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আহমদুল্লাহ ত্রিশালী জানান, গত 14 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদরে একটি মসজিদে কতিপয় সন্ত্রাসী হামলা চালিয়ে মসজিদ ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া সদর পাঘাচং এলাকায় আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদ ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং মুসল্লিদের উপর রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদে সাভারে আশুলিয়া মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কেন্দ্রীয় ক্যাম্পাসে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী জানিয়েছেন, গত 14 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদরে তাদের একটি মসজিদে কিছু কতিপয় সন্ত্রাসী হামলা চালিয়ে মসজিদ ভাঙচুর এবং লুটপাটের তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এর সুষ্ঠু বিচার তারা চেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদ ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাভারের আশুলিয়ায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস। দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন শেষে মাদ্রাসাটির সকল শিক্ষক শিক্ষার্থীরা মাঠে মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে আহলে হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী। এর আগে এ ঘটনায় মসজিদের সভাপতি বাসার বাদী হয়ে দেলওয়ার হোসেন সহ 13 জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। দ্রুত ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন তাদেরকে নিবৃত করেন এবং এই মসজিদের যে ক্ষতি করা হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য ব্যবস্থা করে দেন এবং সালাত আদায়ের ব্যবস্থা করে দেন। আমরা সেই সঙ্গে দেশবাসীর সাথে সাথে মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এভাবে যেন কখনোই কোনো এলাকায় কোনো রকমের ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয়।